হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো হায়দ্রাবাদি গ্রিন পনির। তো গ্রিন পনিরটা বানানোর জন্য এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে নিয়েছি এক মুঠো ধনেপাতা, এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখানে নিয়েছি 10 গ্রাম আদা, এখানে নিয়েছি রসুন, আমি দুটো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 12 থেকে 14টা দানা আমন্ডের জায়গায় আপনারা কিন্তু ফ্রেশ ক্রিম ইউজ করতে পারবেন অথবা কাজু ইউজ করতে পারবেন। এখানে নিয়েছি আমি পুদিনা পাতা, এটাও নিয়েছি আমি এক মুঠো পুদিনা পাতা। এখানে নিয়েছি আমি পালং পাতাটাকেও খুব ভালোভাবে ধুইয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মেন ইনগ্রিডিয়েন্ট, এটা আমাদের পনির। আর লাগবে আমার সাদা তেল, বাটার আর গরম মশলা। তো চলুন আমরা প্রথমে পেস্টটা তৈরি করে নেব। এরকম পনিরটা আমি কেটে নিয়েছি চৌকো করে। এর উপরে এখন নিয়ে নিয়েছি আমি নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি, আর নিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, আর নিয়ে নেবো একটুখানি ময়দা, হাফ টিস্পুন ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব, কোট করে নেব পনিরটা কেটে নিয়ে মেখে রেখেছি আমরা। এখন নিয়ে নিচ্ছি মশলাটা রেডি করে নেওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন নিয়ে নেব এর মধ্যে আমি সাদা তেল। এখানে 2 টেবিল স্পুন সাদা তেল নেব আমি। সাদা তেলটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা ফোড়ন। এখানে নিয়েছি আমি 3-4টে দানা গোলমরিচ, নিয়েছি 3টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ। দেখুন এইটা থেকে একটা যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ, রসুন আর আদাটা। দেখুন এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা, টুকরো করে নিয়েছিলাম যে পেঁয়াজটা দিয়ে দিলাম পুরোটা। আর দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। একেবারে লাল লাল করে ভাজবো না, তবে একটুখানি ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। 2-3 মিনিট এটাকে মিডিয়াম হিটে নাড়িয়ে নেব আমরা। দেখুন 2 মিনিট মতো এটা নাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিলাম আমি। আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে গোটা কাশ্মীরি রেড চিলি থাকলেও কিন্তু এই সময় অ্যাড করে দিতে পারেন, অথবা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন, যার যেমন পছন্দ। আমি এটাকে আরও একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাদামটা। দেখুন আরও 2 মিনিট এটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে নাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একদম গোলাপি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমন্ডটা, আর দিয়ে দেবো আমন্ডটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে দেবো এর মধ্যে ধনে পাতা, পালং পাতা আর পুদিনা পাতাটা। দিয়ে দিলাম ধনে পাতাটা। এইবারে দিয়ে দিচ্ছি আমি পালং পাতাগুলো। আপনারা চাইলে কেটে নিতে পারেন, আমি কেটে নিয়ে আমি গোটাই দিয়ে দিলাম। চাইলে কিন্তু এই মশলাটা আমরা করে রেখে দিতে পারি, নিয়ে যখন খুশি রেডি করে নিতে পারি পনিরটা। মশলাটা রেডি করে ফ্রিজে কিন্তু 8 থেকে 10 দিন আমরা স্টোর করে রাখতে পারবো এয়ারটাইট বক্সে। দেখুন এবারে দিয়ে দিলাম পুদিনা পাতাটা, দিয়ে এটাকে আমি একটুখানি উল্টে পাল্টে নাড়িয়ে নেব। পালং পাতাটা যখন সফট হয়ে যাবে তখন আমরা এটাকে গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব। পালং পাতাগুলো নরম হয়ে এসছে, তো আমি এটাকে আরও 1-1.5 মিনিট মতো নাড়িয়ে নেব। আরও 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি আমি এটাকে। এখন এটা সেদ্ধ হয়ে গেছে। শাকের কাঁচা গন্ধটা যেন চলে যায় এরকম সময় অবধি আমরা এটাকে ভেজে নেব। তারপরে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে টক দই দিয়ে পেস্ট করে নেবো। পেস্ট করে নেওয়ার সময় এর মধ্যে আমি 2 টেবিল স্পুন দেবো টক দই দিয়ে এটাকে পেস্ট করে নেবো।
তো চলুন, আমাদের পেস্ট করার জন্য রেডি হয়ে গেছে মশলাটা। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিই। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে মশলাটা আমার। এখন আমি এটা নিয়ে নেব ছোট মিক্সির গ্রাইন্ডারটার ভেতরে। এই যে দেখুন এটার ভেতরে নিয়ে এটাকে আমি এখন পেস্ট করে নেব। দিয়েছি উপর থেকে 3 টেবিল স্পুন টক দই। এখন আমি এটাকে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আবারও গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। আমি নিয়ে এর ভেতরে নিয়ে নিচ্ছি সাদা তেলটা। দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। আমি জাস্ট একটু অল্প করে ভেজে নেব। আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভেজে নিতে পারবেন। আমি দুবারে ভেজে নেব পুরো পনিরটা। এইবারে দেখি আমি উল্টে নিচ্ছি এগুলোকে। সবকটা পনিরকে আমি উল্টে নেব। এখন আমি তুলে নিচ্ছি। দেখুন উল্টে রেখে নিচ্ছি, হয়ে গেছে এই পনিরগুলো। তাই পনিরকে আমি তুলে নিচ্ছি। এই পনিরের টুকরোগুলো আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো দারচিনি আর দিচ্ছি কয়েকটা লবঙ্গ। গরম মশলাটা তেলের মধ্যে দেওয়ার পরে আমি এই যে পেস্টটা রেডি করে নিয়েছি, এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। পেস্টটা ঢেলে নিয়ে এটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো নুন। এই দেখুন মশলাটা আমরা ভেজে নিচ্ছি। সেই সাথে আমি বলে দিই আপনাদের, আমি কিন্তু পনিরটা ভেজে নিয়ে 1 কাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। তাহলে পনিরটা স্টিফ হয় না, খুব সফট থাকে। এরপরে মশলাটার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো। নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি মশলাটাকে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা বুঝে নেব যে মশলাটা আমাদের খুব ভালো কষানো হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি বাটার। বাটারটা আপনারা চাইলে তেলের সঙ্গেই দিতে পারতেন। আমি এই সময় দেবো, তাহলে বাটারের গন্ধটা খুব ভালো থেকে যাবে। দিয়ে দিলাম আমি বাটারটা। দিয়ে এটাকে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আর সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পনিরের মধ্যে যে জলটা দিয়ে রেখেছিলাম আমরা, সেই জলটা এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। দেখুন ঢেলে দিয়েছি আমি পনিরটা। দিয়ে এখন ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা টেনে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উপরের দিকে তেলটা ভেসে এসছে। তো এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দেবো আরও 10 মিনিট, তারপর তুলে এটাকে সার্ভ করব। তো আমি একটু ঢাকাটা খুলে নিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি।
তুলে এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দেবো 10 মিনিট, তারপর তুলে আমি সার্ভ করব। এই দেখুন 10 মিনিট পর আমি তুলে সার্ভ করে দিয়েছি। হায়দ্রাবাদি গ্রিন পনির পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করেছি আমি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এখন আমি 10 মিনিট পর তুলে সার্ভ করে দিয়েছি হায়দ্রাবাদি গ্রিন পনির। আমি এটা সম্পূর্ণ তৈরি করেছি রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।